আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিক আপনার সাথে। আচ্ছা, আজকে আপনাদের একটা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করতে পারি। যেমন ধরেন আপনার এখন যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইট আমার এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি তো ডেমো জাস্ট। আমি এই ওয়েবসাইটটা রান করার জন্য ওয়ার্ডপ্রেস যেটা দেখবো সেটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা আপডেটসে ক্লিক করতে পারি অথবা ড্যাশবোর্ডে ক্লিক করলাম হবে। তো আমি এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেছে কারেন্ট ভার্সন 6.1.1 এই ভার্সনটা হচ্ছে লেটেস্ট ভার্সন, সর্বশেষ ভার্সন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো আমি চাচ্ছি যে না, আমি এখন এই ভার্সনটাতে থাকবো না। ধরুন আমার সাইটে যে কোনো প্রবলেম হয়েছে, আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্ডপ্রেসের ভার্সন চেঞ্জ করে ওল্ড কোনো ভার্সনে নিয়ে যাব। এটা ক্লায়েন্টের বেলা হয়, অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওল্ড ভার্সন আছে, তো সে যাচ্ছে যে তার ওল্ড ভার্সনটা চেঞ্জ করে সে আপডেট ভার্সনে আসছে। আপনারা এইভাবে করে দিতে পারেন অথবা ম্যানুয়ালিও করতে পারেন, কোনো প্রবলেম অটোমেটিক করতে পারেন, অটোমেটিক করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তো সেটার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা চেক করে নেবেন কোন ভার্সনটা এখন অ্যাভেলেবল আছে। তবে সর্বপ্রথম আপনি ম্যানুয়ালি করেন আর অটোমেটিক করেন, সেটা হচ্ছে আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, ব্যাকআপ নিয়ে রাখলে হবে কি, ধরেন আপনার সাইডে যদি কোনো প্রবলেম হলো তখন আপনি আপডেট করে দিতে পারলেন। ঠিক আছে, তো আপনি এটা আপাতত এটা আপডেট নিয়ে রাখবেন, আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ নিয়ে রাখলে আপনার জন্য সিকিউর থাকবে সাইটটা, বা আপনার কাজের সিকিউরিটি পারপাসে আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। এখন এখন যেটা করবো সেটা হচ্ছে, আমি যখন ব্যাকআপ ম্যানুয়ালি করবো সেটার জন্য আমি আমার যে হোস্টিং আছে, আমি হোস্টিং এ সি প্যানেলে চলে যাবো আর কি। হোস্টিং এ প্যানেল আসার পর এখানে সি প্যানেল আসলাম, আসার পর আমি লিখবো ফাইল ম্যানেজার। ফাইল লিখলে চলে আসবে ফাইল ম্যানেজার সি প্যানেলের মধ্যে। তো এখান থেকে জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখন আমি যাব পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এটার মধ্যে এটা হচ্ছে আমার রুট ফাইল, এটার মধ্যে আমার একটা ডিরেক্টরি আছে। এটা দেখেন, আমি যদি দেখাই আপনাদের মোহাম্মদ ফারুক, এটা হচ্ছে মেইন ডোমেইন। তারপরে প্রোটোকল, এটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন না, এটা হচ্ছে একটা ডিরেক্টরি। তো আমি এই ডিরেক্টরির মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে যাচ্ছি, যেটা বর্তমান ভার্সন হচ্ছে 6.1.1। তো আমি এখান থেকে জাস্ট পাবলিক টু এইচটিএমএল যে ধরনের প্রথমে এখান থেকে আমি, এটা হচ্ছে আমার মেইন ডোমেইনের সবকিছু, সব প্লাগইনস আমি যেগুলো ইউজ করছি। এখান থেকে আমি যাব প্রোকোব্লকসে। প্রোকোব্লকসে তারপর এখানে আমি আপডেট দিব ওয়ার্ডপ্রেসটা। ঠিক আছে, এটা আপডেট দেওয়ার জন্য আমার যে যে বিষয়গুলো ডিলিট করতে হবে সেটা হচ্ছে WP কন্টেন্ট এবং WP PHP, WP config.php, এই দুইটা ফাইল ছাড়া সবগুলো আমি ডিলিট করে দিব। ঠিক আছে, আর এই দুটো ফাইল ডিলিট করা যাবে না, এটা দুটো ফাইল ডিলিট করে দিলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করবে। তো আপনি যে আপনার কন্টেন্ট গুলো রানিং আছে সব এটা খুনি করবেন না। কি কি থাকতে হবে আপনার, WP কন্টেন্ট এবং WP config.php। তো আমি এখান থেকে প্রথমে আমি সার্চ দিব ওয়ার্ডপ্রেস রিলিজ ভার্সনস। তো এখান থেকে ভার্সন ক্লিক করার পরে আমি আমার যে ওয়ার্ডপ্রেসের ভার্সন, যে ভার্সনটাতে যেতে চাই, আমি এখান থেকে লেটেস্ট ভার্সন হচ্ছে এটা এখন বর্তমানে আছে, এটা লেটেস্ট ভার্সন। দেখেন আপনারা লাস্ট ভার্সন নভেম্বরে রিলিজ হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট আমি যেতে চাই 1.6.1, আচ্ছা এটা যেতে চাই আমি 6.0.3, এটাতে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোড করার পর একটু সময় নেবে ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে গেলেই আমরা এটাকে এক্সট্রাক্ট করে যে ফাইলটা, একটা ফাইল এখান থেকে ডিলিট করে দিব আমরা, আর বাকিটা আমরা এখানে আপলোড করে দেব। তো জাস্ট এটা ডাউনলোড হয়ে গিয়েছে, একটু বাকি। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এক্সট্রাক্ট করি সবচেয়ে ভালো, কিন্তু এখন না ইউজ করতে পারছি, কারণ এখান থেকে আমি WP কন্টেন্ট এই ফোল্ডারটা ডিলিট করে দিব। যেহেতু আমি এটা ম্যানুয়ালি এখানে করতেছি, এটা আমার এখানে অলরেডি আছে, আমার এই ফাইলটার কোনো দরকার নেই। তো আমি জাস্ট এখান থেকে গিয়ে এখানে এটা সিলেক্ট করে অথবা আপনি এক্সট্রাক্ট করে পরে আবার জিপ করে নিতে পারেন। আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম।
ঠিক আছে, আমি জাস্ট লাগবে না, ডিলিট করে দিচ্ছি। প্রবলেম দেখাচ্ছে আমি ডিলিট করছি না, হয়ে গিয়েছে। আচ্ছা, হয়ে গিয়েছে যে আমার ডব্লিউপি কন্টেন্ট ডিলিট হয়ে গিয়েছে, আমি জাস্ট কেটে দিলাম। এটিতে আমার ফাইল আছে অলরেডি। তো আমি এখন এই সাইটটা তো আপডেট করব। তো এখানে সি প্যানেল যেহেতু আছে, সি প্যানেল যাব। সি প্যানেল থেকে এই দুইটা বাদে ধরুন আমি সবগুলো এখন সিলেক্ট করে নিয়ে আগে। সরি, প্রকল্পে যাব। এখান থেকে আমি জাস্ট এইটা কনফিগ ডব্লিউপি কন্টেন্ট, সরি আমি এখান থেকে এগুলো যা আছে সবগুলা সিলেক্ট করে নেব। অল সিলেক্ট করে নিছি আমি। এখান থেকে দুইটা ফোল্ডার আমি রাখবো, যেটা হচ্ছে wp content এবং wp content.php, এই দুইটা ফাইল থাকবে। আমরা ওগুলো আমি ডিলিট করে দেব, বাকিগুলো আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। রাইট বাটন ক্লিক করে ডিলিট, এসকেপ স্ট্রেস পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। আমার এই দুইটা ফাইল এখানে আছে। এখন আমার যদি ওয়ার্ডপ্রেস আমি একটু ইনস্টল এইভাবে দেখেন, এখানে অলরেডি ইউটিউব চলে এসেছে, যেহেতু আমার এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই। তো আমি এখান থেকে জাস্ট আমার যে ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করছি মাত্র করে ডাউনলোড করছি, আপলোড করে দিবেন। আপলোডে যাব, আপলোড থেকে সিলেক্ট ফাইল থেকে AWP দেখেন 6.0.3 ওপেন করে এটা ইনস্টল করে দিব। এই জিপ ফাইলটি ইনস্টল করার পরে ফাইল ম্যানেজারের মধ্যে এটা এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট করে ফাইলটা ডিলিট করে দিলে আমার সাইটটা ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। একটু অপেক্ষা করে এটা 100% হয়ে গেলেই মোটামুটি কাজ শেষের দিকে আমরা আপডেট করে ফেলতে পারবো আমাদের সাইটটা। আপনারা সবসময় ম্যানুয়ালি ট্রাই করবেন। আপনি যদি চান যে আমি ভার্সনে থাকবো, ভার্সনে চলে যাবো, তখন আপনি ইজিলি চলে যেতে পারবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনারা অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ ছাড়া আপনারা সাইট আপডেট দিয়ে যাবেন না। সেই ক্ষেত্রে যদি আনফরচুনেটলি কোনো প্রবলেম হয়, তা কিন্তু আপনারা ক্লায়েন্ট সেটা মেনে নেবেন। এটা মাথা রাখতে হবে আপনাদের সঙ্গে। তো কাজ করতে গেলে কাজ করার ক্ষেত্রে এরকম অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, এটা কি গ্রিন হওয়ার কথা? দেখি আমি এখানে আপডেট দিয়ে দেখে আসছি। একটু সময় দিচ্ছে, একটু অপেক্ষা করে পারেন। এখন তো আপনার ইউটিউব চলে আসছে ওয়ার্ডপ্রেস না থাকার কারণে। আমি দেখি এটা একটু করে চেঞ্জ হয়ে যাবে। এখন হয়ে গেছে, এই জন্য আমি এখানে গিয়ে এটা আপডেট দিয়ে দেবো। দেখেন পাবলিক আন্ডারস্কোর HTML থেকে আমি যাবো প্রবলেমস। দেখেন এখানে কিন্তু হয়ে গিয়েছে, এই ফাইলটা আপলোড হয়ে গেছে। আমি এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করে আমার পাবলিক HTML ফটো ব্লকের মধ্যে এক্সট্রা ফাইলটা আমি এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্ট করে দিলেই আমি জাস্ট এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে জাস্ট আমি ফটো ব্লক থেকে আমি ফাইলগুলো সিলেক্ট করতে হবে। এই ফাইলগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ করব, মুভ টু ফটো ব্লকস নিয়ে যাব। সরাসরি পাবলিক আন্ডারস্কোর ফটো ব্লকস এর মধ্যে মুভ করব ফাইলগুলো আমি। তো জাস্ট আমি এখান থেকে ফটো ব্লকসে ক্লিক করি, দেখেন এখানে অলরেডি ফাইলগুলো আপলোড হয়ে গিয়েছে। তো আমি যদি এখন একটা রিলোড দিয়ে দেখব, আমার সাইটটা কিন্তু চলে আসবে। মাত্র কিন্তু আমার সাইটটা ছিল না, সাইটটা ঠিকঠাক আছে। এখন দেখেন যে 6.141 আমি যাবো, সেখান থেকে আমি জাস্ট এখানে রিলোড দিই। আপনার 6. যে ভার্সনটা নিয়েছিলাম এই ভার্সন হচ্ছে 6.0.3। দেখেন কারেন্ট ভার্সন 6.0.3, এটাতে আমি অলরেডি কনভার্ট হয়ে গিয়েছি। এখন আপনি যদি অন্য কোনো ভার্সন অথবা আপনার লেটেস্ট ভার্সন আসবে, এটা আপনি অটোমেটিক করতে পারেন, কোনো প্রবলেম নেই। অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি করলে সবচেয়ে ভালো, যা আপনার সাইটের জন্য ভালো থাকবে, আপনার কোনো রিস্ক থাকবে না। এইটুকু দেখেন সুন্দর দাঁড়িয়ে গিয়েছে।
আজকের জন্য এটুকুই। আপনারা ম্যানুয়ালি ট্রাই করুন সবসময়ের জন্য। আর ভিডিওটি ফলো করুন, ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ইনশাআল্লাহ আরো ভালো ভালো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনার চান যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমি ডিটেইলে কথা বলি, সেটাও আস্তে আস্তে ভিডিও দিতে পারবো, প্রবলেম নেই। আপনারা চান কিনা সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।